প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এমওডিসির সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চাচ্ছেন, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদনের আরও যে সকল বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ কিছু। তো দেখতে পাচ্ছেন এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে। দেখতে পাচ্ছেন এখানে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 3 মে 2026, শেষ তারিখ 31 মে 2026। তো দেখতে পাচ্ছেন এখানে 2026 সালের এমওডিসি সেন্টারের অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসী সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসি যোগ দিতে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলি। তো দেখতে পাচ্ছেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, কারানিক এবং ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও এমওডিসি সদস্য সন্তানগণ এইএমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রতি আবেদনের অনুকূলে 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা, অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হলে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সাধারণ টেট, এসএসসি বা সমমান জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন কারানিক ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পদে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। আর দেখতে পাচ্ছেন উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন এখানে ওজন 110 পাউন্ড অর্থাৎ 49 কেজি, 900 গ্রাম অর্থাৎ 50 কেজি। তো দেখতে পাচ্ছেন বুকের মাপ দেখতে পাচ্ছেন 30-32, দৃষ্টিশক্তি 6/6, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। আর সাঁতার জানা আবশ্যক, 35 মিটার, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, আর জাতীয়তা বাংলাদেশী নাগরিক। আর ভর্তির সময় যে সকল কাগজপত্রের সঙ্গে নিয়ে আনতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট ফটোকপি এবং সত্যায়িত হতে হবে, যা পরবর্তী মূল সনদপত্রে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এবং এসএসসির পরীক্ষার প্রবেশপত্র এবং অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, তার নিজস্ব জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে যদি থাকে। তারপর দেখতে পাচ্ছেন পিতামাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড সত্যায়িত ফটোকপি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সদ্য তোলা 6 কপি আর কি স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবির পটভূমি নীল এবং আকাশি রং এবং পরিশোধীয় হালকা রঙের হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং সাঁতার পরীক্ষার জন্য আবশ্যকীয় পোশাক আর কি নির্ধারিত দিনে লাগবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এবং অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা। সাক্ষাৎকারের সময় যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ এমওডিসি সেন্টারের অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এমওডিসির আবেদনের জন্য টেট সমূহ দেখতে পাচ্ছেন এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, দেখতে পাচ্ছেন সিএলকে আর কি। তারপর এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, এটা হচ্ছে জিডি আর কি পদ। তো সাধারণত এখানে যে জেলা কোডগুলো এখানে দেওয়া রয়েছে, জেলা কোডগুলো ব্যবহার করে আপনারা আবেদন করতে পারেন। তো আবেদন যখন শুরু হবে, কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ কিছু বিস্তারিত আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এমওডিসির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।